এই গাইজ আজকে দেখবেন একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট কন্ট্যাক্টের নাড়ি ভুঁড়ি অপারেশন করে সব কিছু আজকে আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। ভিডিওতে আজকে আপনাদের সব কিছুই বিস্তারিত দেখাবো। এই হচ্ছে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এর কয়েল ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট ডিসি। আরও কিছু ম্যাগনেটিক কন্ট্যাক্ট থাকে যেগুলোতে আপনার 220 বা 440 ভোল্টেজ থাকে। তো এই দুইটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল টার্মিনাল। এই দুইটাতে নিউট্রাল এবং ফেজ দিলে কয়েলটি পাওয়ার পাবে। আর এই তিনটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের মেইন কন্ট্যাক্ট। আর এটা হচ্ছে অক্সিলারিজ কন্ট্যাক্ট। অক্সিলারিজ কন্ট্যাক্ট হচ্ছে সাহায্যকারী কন্ট্যাক্ট। ম্যাগনেটিক কন্ট্যাক্টটি কন্ট্রোলিং করার জন্য এই অক্সিলারিজ কন্ট্যাক্টকে সাহায্য নেওয়া হয়, এই জন্য এটাকে অক্সিলারিজ কন্ট্যাক্ট বলা হয়। আর এগুলো মেইন কন্ট্যাক্ট এই কারণেই, কারণ যে কোনো একদিক থেকে মেইন পাওয়ার 3 ফেজ ইনপুট পাওয়ার নিয়ে আউটপুট থেকে মোটরে কানেকশন করা হয়। এগুলো অধিক লোড বহন করতে সক্ষম বলে এগুলোকে মেইন কন্ট্যাক্ট বলা হয়, এবং এগুলো সাহায্যকারী কন্ট্যাক্ট বা কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার করা হয় বলে এগুলোকে অক্সিলারিজ কন্ট্যাক্ট বলা হয়। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ওপরে দুইটা কন্ট্যাক্ট এবং নিচে দুইটি কন্ট্যাক্ট। এটা যখন নর্মালি ক্লোজ অবস্থায় থাকবে বা বন্ধ অবস্থায় থাকবে তখন এই কন্ট্যাক্ট দুটি নর্মালি ক্লোজ। এখানে দেখেন এনসি লেখা আছে, এই যে এনসি, এই যে উপরে এই দুইটা এনসি, এটা এনসি আর নিচে এনও, মানে এইটা এবং এই পাশে এই দুইটা হলো এনও কন্ট্যাক্ট। সুতরাং যখন কয়েলটিতে পাওয়ার দেওয়া হবে তখন কয়েলটি ধরার সাথে সাথে এই এনসি কন্ট্যাক্ট দুটা এনও হয়ে যাবে এবং এনও কন্ট্যাক্ট দুটা এনসি হয়ে যাবে। এটাই মূলত একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের মূল বৈশিষ্ট্য। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টের আরও বিস্তারিত আপনাদের দেখাবো ম্যাগনেটিক কন্ট্যাক্টটি খুলে দেখানোর পর। এই যে দেখুন ম্যাগনেটিক কন্ট্যাক্টটি আমি এখন খুলে ফেলবো। এই হচ্ছে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিতরের অংশ। এখানে একটি স্প্রিং দেওয়া আছে। এই স্প্রিংটি মূলত ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরার পরে যখন বা কয়েলে পাওয়ার দেওয়ার পরে যখন কন্ট্যাক্টটি ছেড়ে দিবে, এই স্প্রিংয়ের সাহায্যে কন্ট্যাক্টের উপরের অংশটি এই অংশটি তখন উপরের দিকে চলে আসে। এটাই মূলত এই স্প্রিংয়ের কাজ। স্প্রিংটি আমি সরিয়ে নিচ্ছি। এরপরে যে জিনিসটি আপনি দেখতে পাচ্ছেন এই অংশটি মূলত এখানে একটি কয়েল আছে। এই কয়েলটি মূলত বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার পরে এই কয়েলটিকে চুম্বক ক্ষেত্র তৈরি হয় এবং এই কোরের এই অংশটুকু তখন নিচের দিকে আকৃষ্ট হয়, যে ভিতরে একটি কোর আছে দেখেন। সুতরাং এটাতে যখন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তখন এটা একটি চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে এই উপরের অংশটিকে তখন নিচের দিকে আকর্ষণ করে কন্ট্যাক্টটি ধরে থাকে। এখন আমি আপনাদের কয়েলটিকে বাইরে এনে দেখাচ্ছি। এই যে দেখুন একটি কয়েল। এখানে এই যে কয়েলে সুপার এনামেল ওয়্যার দিয়ে পেঁচানো আছে, যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর এই দুটো হচ্ছে কয়েল টার্মিনাল। সুতরাং এই দুইটাতে বিদ্যুৎ সংযোগ দিলেই এই কোরটি তখন একটি চুম্বক ক্ষেত্র তৈরি করবে বা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। চুম্বক ক্ষেত্র তৈরি হওয়ার পরে এই উপরের এই অংশটুকুকে আকর্ষণ করবে। আমি ঠিক উপরের অংশটাকেও আপনাদেরকে খুলে দেখাই।
এই যে দেখুন কোডটিকে খুলে ফেলেছি। এই যে দেখুন এই উপরের অংশটিকেও আমি খুলে ফেলেছি। এই উপরের অংশে কী কী থাকে সেটা আপনাদের এখন দেখাচ্ছি। প্রিয় দর্শক দেখুন, এখন আমি ভিতরে এই কন্ট্যাক্টের ফাংশনটা আপনাদের দেখাবো। আর এই যেটা ছিল আমার কয়েল, যে দেখছেন নাম্বার 6, সুতরাং কয়েলটি ঠিক আছে। অক্সিলারিজ এই কন্ট্যাক্ট যদি দেখুন নর্মালি ক্লোজ, কন্ট্যাক্টে যখন ধরবে তখন কন্ট্যাক্টটি ছেড়ে দিল, দেখছেন অ্যালার্মটি বন্ধ হয়ে গেছে। সুতরাং এটি নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট, আর এই দুইটা হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট। সুতরাং কন্ট্যাক্টটি যখন ধরবে তখন নিচের কন্ট্যাক্টটা অ্যাক্টিভ হবে। এই হচ্ছে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের মূল কাজ। এই যে নিচের কন্ট্যাক্টটি যখন ধরবে তখন নিচের টার্মিনালগুলো কন্ট্যাক্ট পাচ্ছে। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে 3টা ফেজের 3টা কন্ট্যাক্ট, আর এই দুইটা হচ্ছে অক্সিলারি কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টটা যখন নর্মালি ক্লোজ অবস্থায় থাকে বা যখন বন্ধ অবস্থায় থাকে তখন এই কন্ট্যাক্ট দুইটা নর্মালি ক্লোজ বা স্বাভাবিক অবস্থায় বন্ধ আটকানো থাকে, আর এই দুইটা ওপেন অবস্থায় থাকে। ভিতরের ফাংশনটা আপনাদের দেখলে বুঝতে পারবেন কন্ট্যাক্টটা ঠিক কিভাবে লাগে। এই যে দেখুন কন্ট্যাক্টর ঢুকিয়ে দিলাম, এখন দেখলে বুঝতে পারবেন। আমার ওপরের এই দুইটা হচ্ছে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট, আর এই দুইটা হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট, বা এই দুইটা হচ্ছে এনসি, এই দুইটা হচ্ছে এনও। আর এই 3টা কন্ট্যাক্ট হচ্ছে মেইন কন্ট্যাক্ট, যেগুলো আমরা এক পাশে ইনপুট দিই, আরেক পাশ থেকে লোডে কানেকশন দিই বা আউটপুট নিই। এই হচ্ছে মূলত আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টের গঠন বা বৈশিষ্ট্য, বা যাই বলেন আপনারা। দেখুন এই কন্ট্যাক্টটা ঢোকানোর পরে আমি এটা খোলার জন্য সব কিছু খুলে ফেলেছি, এগুলো আবার আটকে দিচ্ছি। দিলে এই কন্ট্যাক্টটা আর বের হবে না। আমার কন্ট্যাক্টটা আটকে গেছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আর চ্যানেলটি বা ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে বা যদি মনে করেন যে কোনো কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।